So hello guys, welcome to my channel Ride with Soul. So it's another day and another daily life vlog. So it's a moto vlog guys, and লাগছে অনেক বেশি ঠান্ডা। ফর দ্যাট রিজন গতকালকে চাইলেও ব্লগ করতে পারি নাই, কারণ অনেক বেশি সিক ছিলাম। সো ফর দ্যাট রিজন ব্লগ আর করা হয় নাই। বাট ইয়াস, ট্রাই করবো আজকে থেকে আবার রেগুলার স্টার্ট করা। অ্যান্ড অনেক দিন কোনো ট্যুরে যাওয়া হচ্ছে না, ফর দ্যাট রিজন কোনো নতুন নতুন ভিডিও আসতেছে না। অ্যান্ড যাইতেছি অফিসে, বাট জানি না আজকে যানজটের কী অবস্থা। আজকে একটু আগে আগে বেরোইছি যেন কোনো ফাসাদের মধ্যে না পড়ি। এখন দেখা যাক বাকিটা কি হয়। সো চলেন এই কল্যাণপুরের জ্যামটা শেষ করি অ্যান্ড আবার কথা বলি। সো যা বলছিলাম, আসলে হঠাৎ করে কেন জানি ঠান্ডা লেগে গেল। লাগার রিজনটা দুইটা আছে। সেটা হচ্ছে যে পরপর 2 দিন হচ্ছে একদম রোদের মধ্যে হচ্ছে যাওয়া লাগছে। 1 নম্বর হচ্ছে তেল নিতে গেছিলাম ওই দিন, পুরা 4 ঘন্টা মেবি একদম মানে ডাইরেক্ট রোদের মধ্যে ছিলাম, যেটা আমি সচরাচর থাকি না। সো প্রবলেম তো হবেই। অ্যান্ড অ্যানাদার ডে হচ্ছে গতকালকে ছিল হচ্ছে আমার ড্রাইভিংয়ের এক্সাম। সো ওখানে তো একসাথে সবগুলো হয়। সো 9টার সময় গেছি আর আসছি হচ্ছে 2টার দিকে। সো কালকে তো ভয়ঙ্কর রোদও উঠছিল আর গরমও ছিল মনে হয় সর্বোচ্চ। এমন একটা দিনে আর কি আমি পড়ছি। সো এই সব মিলায় আর কি খুবই বাজে একটা অবস্থা আমার। ঠান্ডা লেগে গেছে অ্যান্ড শরীর মানে দুর্বল দুর্বল লাগতেছে। রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে অনেক বেশি ঘামাইছি। অ্যান্ড আমি জানি না এটা আমার প্রবলেম কি না কোনো। আমি দেখতেছি একটু বেশি ঘামাইতেছি। তারপরে হচ্ছে হার্টবিট হচ্ছে একটু বেশি ফাস্ট চলতেছে। তো আই থিঙ্ক আমাকে একটু ডক্টর কনসাল্ট করতেই হবে। হার্টবিট ফাস্ট চলার রিজন জানি না, হার্টবিট ফাস্ট কেন চলবে। চলেন, আজকে মোটামুটি ট্রাফিক অবস্থা হচ্ছে মোটামুটি। এখনও জাহাঙ্গীর গেটের দিকে তো যাই নাই, সো এক্স্যাক্ট বলতে পারবো না। বাট আজকে মনে হইতেছে বেশ দূর থেকেই যানজট পাবো। আর চলেন যাই, আজকে দেখি কি অবস্থা। আসলে চাইলেও প্রপার প্ল্যান এক্সিকিউশন করা হচ্ছে না। আমার মাথায় বেশ ভালো কিছু কন্টেন্ট প্ল্যান ছিল, বাট টাইমের কারণে হয়ে উঠছে না। তো দেখা যাক এটা কবে এক্সিকিউট করতে পারি। এক্সিকিউট করতে পারলে আপনারা মোটামুটি ভিডিও পেয়ে যাবেন, বেশ ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন। আসলে কুরবানির আগে সবারই একটু টাকা পয়সার দরকার হয়। আর দ্যাট রিজন হচ্ছে সবাই একটু ট্রাই করে যে হচ্ছে একটু বেশি কাজ করতে। আমি ওইটাই ট্রাই করতেছি, একটু বিজনেসটাই মনোযোগ দিয়ে ট্রাই করতেছি। সাথে সাথে অফিস তো আছেই। সো এখানে জ্যাম আগের গাঁওতে তেমন দেখতেছি না। মিস টাইমিং আসলে
শরীর অসুস্থ থাকলে আমি দেখছি গাড়ি চালাইতে মন চায় না, আর মিস টাইমিং হয়, বেশ ভালো পরিমাণে মিস টাইমিং হয়, উইচ ইজ ওর্স, ওটাও হওয়া উচিত না। সো চলেন সিগন্যালটা পার হই, তারপরে কথা বলি। দ্রুতই বেরোয় গেছি, মেবি 30 or 40 সেকেন্ড লাগছে। সো চলেন আজকে একটু অফিসে দ্রুত যাই, অ্যান্ড যাওয়ার পরে প্ল্যান হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 2 আওয়ার্স রেস্ট করা। কাজে তেমন একটা প্রেশারই নাই, তো এটাই প্ল্যান যে অ্যাটলিস্ট 2 আওয়ার্স আগে রেস্ট করো, পরেরটা পরে দেখা যাবে। আমার আজকে নিজেরই গা হাত পা কাঁপতেছে, আমার মনে হইতেছে যে হ্যান্ডেলও কাঁপতেছে। অবশ্য আজকে বাতাসের প্রেশার অনেক অনেক বেশি বাতাস হচ্ছে, এই জন্য হইতে পারে কাঁপতেছে। বাট এটা হতে পারে, সেটা হচ্ছে যে আমার ঠান্ডা লাগছে, শরীর দুর্বল, এই জন্য হচ্ছে হতে পারে এমন। আবার আরেকটা রিজন হতে পারে, সেটা হচ্ছে যে আমি না কানে কম শুনতেছি, মানে আওয়াজ আমার বাইকের কমে গেল নাকি আমি কম শুনতেছি, আসলে বুঝতেছি না ঠিক। তারপরে আবার একটা কাজ বাড়াই দিছে, গ্যারেজে গাড়ি রাখি, গ্যারেজে একটা বিড়াল আছে, এই বদমাইশের আমার গাড়ির উপরে উঠে আমার সিট কভার হচ্ছে কাইটা দিতে পছন্দ করে। এই করতে যে আমার পিছনের সিটটা পুরা কেটে দিছে। এখন একটা কাজ বেড়ে গেল, এটা ঠিক করাইতে হবে, নতুন সিট কভার লাগাইতে হবে, দেখা যাক। তো গাইজ আজকে দেখি এদিকে জ্যাম কম, হয়তো বা মোস্ট প্রবাবলি এখান থেকে শুরু, অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে জাহাঙ্গীর গেট পর্যন্তই আর কি এই অবস্থা থাকবে। অফিসে ঢুকতে পারলে হয়, আফটার দ্যাট হচ্ছে এসিটা দিতে হবে। এসি অবশ্য দেওয়া থাকার কথা, কারণ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টে এখন অফিসেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সো যদি যায় দেখি এসি দেয় নাই, তাহলে একটু মেজাজটা খারাপই হয়ে যাবে, যেটা চাই না। সো চলেন শেষ করি যানজট, আফটার ডেট কথা বলি। আজকে কেন জানি মনে হইতেছে দ্রুত অফিসে ঢুকে যাইতে পারলে বাসি। একদিকে লেগেছে ঠান্ডা, তার মধ্যে প্রচুর পরিমাণে গরম, অলরেডি আমি পুরো ঘামাই গেছি, পুরো শরীর ঘামাই গেছে। সো এতটুকু বুঝলাম, সেটা হচ্ছে যে গরমের সময় বেশ ভালোই কষ্টই হবে বাইক টাইক নিয়ে অফিসে যাওয়া আসা করতে। বাতাস লাগে কিন্তু খুব একটা কাজে দেয় না এই বাতাস দেখি। সো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন গাইস। সো চলেন একটা স্কিপ আজকেও নিয়ে নেই। আসলে বৃষ্টির সময় হয়তোবা স্কিপ নেওয়ার সুযোগ থাকলেও নিব না, কারণ এরপরে বৃষ্টিতে রিস্ক নেওয়া ডিফিকাল্ট। এরপরে উঠলে আমি আর সামনের ব্রেক চাপিই না, পিছনের ব্রেকে যতটুকু ব্রেক হয় অতটুকুতেই থামানোর ট্রাই করি। সো চলেন দেখি যাই এদিক দিয়ে, ওই সামনের দিকে যাওয়া যায় কিনা। সো গাইজ চলে আসছি ক্রসিং পার হয়ে, দুইটা ট্রেনের সামনে রেগুলারই পড়ি, আজকেও সেম টু সেম। বুঝলাম না কেমনে দুইটার সাথে এক লগে পড়ি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাস আজকে এই সিগন্যালটা আর খাওয়া লাগলো না, একটানে বের হয়ে যেতে পারছি।
মানে আমি ওই যে তেল ভরছি তো গাড়িতে, ফুল ট্যাঙ্কি একদম গলায় গলায়। এখন আমি দেখে দেখে চালাই যে কতটুকু তেল জমা শেষ হইতেছে। কারণ আমি আজকেও যখন গাড়ি স্টার্ট দিছি তার আগে চেক করে দেখছি যে তেল কতটুকু আছে। এখনো বেশ গলায় গলায় আছে। অলরেডি চালাই ফেলছি আপনার, ছিল হচ্ছে 415, এখন দেখায় হচ্ছে 464, অলমোস্ট 43-44 কিলোমিটার চালাই ফেলছে, 45 কিলোমিটার চালাই ফেলছে আর কি। কারণ হচ্ছে 5 কিলোমিটার কেন বাদ দিলাম, বাদ দেওয়ার রিজন হচ্ছে একটা, সেটা হচ্ছে যে 4-5 কিলোমিটার একটু হিসাব উল্টাপাল্টা আছে। তো এই জন্য আমি হচ্ছে 4-5 কিলোমিটার যদি ধরিও তাহলে 50-49 চালাই ফেলছি। তো 1 লিটার তেল 1 থেকে 1.5 লিটার শেষ হওয়ার কথা, আমি জানি না কতটুকু শেষ হবে। সো গাইজ, এই তো চলে আসছি গুলশানে। অ্যান্ড চলেন আস্তে আস্তে অফিসের দিকে চলে যাই। বুঝলাম না এরম গাড়ি চালায় কেন। সো চলেন, আজকের মতো হ্যাসেল শেষ। সো হোপ গাইজ আপনারা এনজয় করেন ডেইলি লাইফের ব্লগগুলো। অ্যান্ড if you guys enjoy this type of vlog, please do subscribe and hit the bell icon. তাহলে কি হবে, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড গাইস আজকে এই পর্যন্তই। গাড়িটা অনেক ময়লা হয়ে আছে, কারণ গতকালকে হচ্ছে ড্রাইভিং ওখানে যে গাড়িটা হচ্ছে ফুল রোদে দাঁড়ায় ছিল 4 ঘন্টা। সো ময়লা হয়ে গেছে আবার, এই আর কি, কিছু করার নাই। সো গাইস আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।